সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দিতে পারি না। যদি নিয়মিত ভিডিও দিতাম নিশ্চয়ই আমার এতদিনে অনেক বেশি সাবস্ক্রাইবার বা ওয়াচিং আওয়ার হয়ে যেত। তো দীর্ঘদিনের ব্যস্ততার কিছু ছোট ছোট ক্লিপ দিয়ে আজকে ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল। তো মৃত্যুবার্ষিকীর দিন এক্স্যাক্টলি কিছু না করে তার কিছুদিন পর আমি কিছু মাদ্রাসা ছাত্রদের জন্য খাবারের আয়োজন করেছিলাম। তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টির কারণে আমি যেতেও পারছি না। আর আমার শ্বশুর বাড়িটা যেহেতু একটু দূরে আমাদের বাড়ি থেকে, মোটামুটি সিএনজি অটো রিক্সাতে গেলে আধা ঘন্টার মতো লাগে। তো বৃষ্টির কারণে আমার বের হতে বেশ দেরি হয়েছে, প্লাস হচ্ছে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করতে অনেক অসুবিধা হয়েছে। তো তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি 11টার সময় রান্না শুরু করেছে। আমার ঘরের ভেতরেই রান্নাটা করতেছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি বাইরে। যদিও বৃষ্টিটা এই সময় একটু থেমেছিল, কিন্তু আবারও যদি বৃষ্টি হয় সেই আশঙ্কা থেকে বাইরে আর করে নাই। তো ভেতরেই রান্না বাড়াটা করতেছে। তো আমি ছোট ছোট ক্লিপ রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বাবুর্চিরা রান্না করছে, আরও আশেপাশের মানুষজন বাচ্চারা এসে বসে রয়েছে। আমার ওই দিক দিয়ে বাড়ির কাজও হচ্ছে, আর এই সাইডে একটা রুমের মধ্যে আমি রান্নার জন্য বলছি যে এখানেই রান্না করেন কাজের সুবিধার্থে। তো আমি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। মূলত বিরিয়ানি রান্না করে প্যাকেট করে হচ্ছে মাদ্রাসাতে পাঠাই দিব। আমি নিজে যাই দিয়ে আসবো, আর আশেপাশে যারা আছে তাদেরকে প্যাকেট করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কারণ বাড়িতে যেহেতু আমার বাড়ির কাজ এখনও শেষ হয় নাই, বাসায় মানুষজন দাওয়াত দিলে একটা ঝামেলা। তো তার থেকে বেটার প্যাকেট করে বাড়িতে পৌঁছে দেওয়াটাই ভালো। তো এখানে রান্না করতেছে, ওনাদেরও রান্না করতে খুব কষ্ট হইতেছে, কারণ কি যেহেতু ঘরের ভেতরে আর বৃষ্টি সেহেতু চুলাটাও ভালো জ্বলতে যাচ্ছে না, আর ওনাদের গরমেও প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে ধোয়া। সব কিছু মিলে ওনাদের বেশ বেগ পেতে হয়েছে রান্নাটা করতে। তারপরও যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ রান্নাটা খুব সুন্দরভাবে করতে পেরেছে এবং অনেক মজাও হয়েছিল খাবারটা। তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। তো এটা হচ্ছে রান্না করার পরে একদম বিছাই দিছে খাবার প্যাকেট করার জন্য। আমি আর আমার বড় যা মিলে প্যাকেট করতেছিলাম। প্যাকেট করে মাদ্রাসাতে আমি খাবারগুলো দিয়ে আসছি। ওইটা আমার আর ভিডিও করতে ইচ্ছা করে নাই, সেই জন্য আমি আর ওইটা ভিডিও করি নাই। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখানে টাইলসে কাজ করতেছে আজকেই, যেই ভিডিওটা আমি দিচ্ছি ওই দিনই শুরু করছে টাইলস লাগানো। তো আমি যখন টাইলস কিনেছি অনেক কনফিউশনের মধ্যে কিনেছিলাম যে কেমন লাগবে, লাগানোর পরে সুন্দর লাগবে কিনা। আর একটু রেগুলার সাইজের থেকে একটু বড় সাইজের টাইলসই আমি বাছাই করেছি লাগানোর পরে যাতে সুন্দর লাগে। ফার্স্টে আমার এত টাইলস লাগানোর ইচ্ছা ছিল না। হলরুমটার মধ্যে, ড্রয়িং স্পেসটার মধ্যে আমি ইয়াই করতে চাইছিলাম, প্লাস্টারই করতে চাইছিলাম। তো পরে আবার ভাবলাম যে টাইলস দিব। আগে থেকে আমার টাইলস করারই কথা ছিল, বাট মাঝখানে আমি আবার একটু সিদ্ধান্ত থেকে সরে আসছিলাম। তো এই টাইলসগুলো আমি পছন্দ করে এনেছি। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, সব কিছুই আমাকেই করতে হয়। তারপরেও মিস্ত্রিগুলো যথেষ্ট হেল্পফুল, ওরাও টুকটাক আমাকে হেল্প করেছে, বা অতটা ইয়া করে নেয় আমার সাথে। আমি যেভাবে বলেছি ট্রাই করেছি ওইভাবে করতে। তো এটা হচ্ছে আমার বাড়ির পেছনে আমি একটা টিউবওয়েল দিতেছিলাম। এটা বেসিক্যালি সাবমার্সেবল টিউবওয়েল, যেটাকে গভীর নলকূপ বলা হয়ে থাকে। অনেক সময় সরকারিভাবেও এই ইয়েটা দেয়, যাদের এলাকাতে পানির লেয়ার খুবই খারাপ তাদের এলাকাতে বেসিক্যালি দেওয়া হয়। তো আমার শ্বশুরবাড়ির এলাকার পানির লেয়ার খুবই জঘন্য, এতটাই জঘন্য যে শুধু চিনি মিক্সড করে দিলে দেখতে অনেকটা ট্যাঙের মতোই মনে হয়। এইরকম জঘন্য পানি যাব। যখন পানিটা আমরা টিউবওয়েল থেকে তোলার পরে দেখা যায় যে 1 ঘন্টা পর এই পানিটা একদমই গুলানো কাদার মতো, বা হলুদ কালার, একদম ট্যাঙের মতো হয়ে যায়। তো আমার যেহেতু বাড়ির কাজ মোটামুটি কমপ্লিটের পথে, টাইলসও লাগাচ্ছে, তো ওই পানি ইউজ করলে তো আমার সব কিছু বাথরুম ফিটিংস থেকে শুরু করে টাইলস সব কিছুই নষ্ট হয়ে যাবে। সেই জন্য টিউবওয়েল একটা দেওয়াটা খুবই জরুরি। তো সেই জন্য আমি সাবমার্সেবল টিউবওয়েলটা দিলাম। টিউবওয়েলটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি অন্য একটা প্রসেসিংয়ের আশায় ছিলাম, যার কারণে আমার দেরি হয়েছে। তো
তো আমি এটা সরকারিটার আশায় না থেকে ব্যক্তিগতভাবে নিয়ে আসছি। তো এই টিউবওয়েলটা দেওয়ার একটা মানে অন্যরকম প্রসেসিং দেয় ওনারা, আমি এর আগে কখনো দেখি নাই দিতে, বিকজ আমার বাবা বাড়ির এদিকে পানির লেয়ার খুবই ভালো, তাই নর্মাল যে টিউবওয়েলগুলো আছে আমাদের এখানে ওইগুলোই চলে। তো আমি প্রত্যেকটা স্টেপই খুব ইয়াতে মানে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি কীভাবে কী করে। আর এই টিউবওয়েলটা কিন্তু মোটামুটি 4 দিন লেগেছে দিতে। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে তারপরে শেয়ার করেছি বিধায় অনেক শর্ট মনে হইতেছে। আসলে যারা এটা মানে এরকম টিউবওয়েল দিয়েছেন তারা জানেন এটা খুবই লেন্দি একটা প্রসেস, ঝামেলার। তো এই যে আলহামদুলিল্লাহ পানি প্রথমবার তুলতে তখন আমি ভিডিওটা একদমই 2 মিনিট পানি ছাড়ছে। তো পানিটা দিয়ে এখন খাওয়ার উপযুক্ত না কোনোভাবেই, কিন্তু তারপর আশেপাশে যারা প্রতিবেশী বাচ্চারা আছে ওরা খোয়ার মতো থেকে চলে আসছে, তো এসে ওরা অনেকে খাইছে ওই পানি। তো যে টিউবওয়েলটা দিয়েছে উনি বলেছে যে এখন খাওয়া যাবে না, গোবরের একটা গন্ধ আছে আর কেমিক্যালের কেমিক্যাল মিক্সিতে পানি চলে আসবে, কিন্তু একদিন পরে পানি দিতে। তো ওরা তারপর খাবে বলতেছিল, সেজন্য একটা গ্লাস নিয়ে আসছি। ওরা খাবো দেখে আমার খুব ভালো লাগছিল। তো তারপর হচ্ছে তারপরের দিনে এই ফোয়ারার মতো পানিটা বন্ধ করার জন্য একটা ইয়ার মতো লাগাই দিছে, পাইপের মতো। আর 3-4 দিন মোটামুটি 1 সপ্তাহের মতো প্রতিদিন 2-3 ঘন্টা করে পানি ছেড়ে রাখতে বলছে, যাতে করে গোবরের গন্ধটা চলে যায় আর কেমিক্যাল যা কি সব ইউজ করছে ওগুলো সব মানে চলে যায়, ফ্রেশ পানিটা তোলা যায় সেই জন্য। আর আমার ট্যাঙ্কিও যে টিউবওয়েল দিয়ে দিয়েছে উনি ট্যাঙ্কিটাও ফিটিং করে দিয়েছে। তো এটা হচ্ছে 3-4 দিন পরের পানি, আমি একটু ক্লোজলি শেয়ার করলাম আপনাদের সাথে। পানি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে পানি, আগের টিউবওয়েলের তুলনায় অনেক ভালো, যার জন্য বেসিক্যালি দেওয়া হয়েছে। তো এদিকে হচ্ছে টাইলসও মোটামুটি লাগানো প্রায় কমপ্লিটের পথেই। আর আমি একটু কালার করতেছিলাম, বেসিক্যালি কালার না সিলার মারতেছিলাম। কালার আমি ফার্স্টে কালারই করতে চাইছি, কিন্তু যে কালারের যে ভাইটা আছে উনি বলতেছে যে এই মুহূর্তে কালার না করে সিলারটা ডাবল কোট করে মারলেই বেশি ভালো হবে ঘরের জন্য, যেহেতু নতুন করা, রঙটা 2-1 বছর পরে করো। তো সেই জন্য আমি সিলারটাই মারতেছিলাম। তো মিস্ত্রিরা কাজ করতেছে, বেশ 3-4 রকমের মিস্ত্রি কাজ করতেছে, একদিকে টাইলসের মিস্ত্রি, একদিকে হচ্ছে রঙের মিস্ত্রি, একদিকে টিউবওয়েলের মানে মানুষজন মাঝে মাঝে আসতেছে পানি দেখার জন্য। তো একটা বাড়ি করা আসলে অনেক ঝামেলার, প্রচণ্ড ঝামেলার, অনেক পরিশ্রম দিতে হয়, তারপরেও সব কিছু মন মতো হয় না। তো যাই হোক, চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ।